ডালিয়ার রেসিপিটি আমরা নিরামিষের দিনে খুব সহজেই করে নিতে পারি নানা রকম সবজি দিয়ে। এতে কি আমাদের নানা রকম সবজিটাও খাওয়া হয়ে যায়। কি করে ডালিয়া খিচুড়িটা করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের যে রেসিপিটা আমি আপনাদের কাছে তুলে ধরব, রেসিপিটা সম্পূর্ণ নিরামিষের দিনে। আমাদের এক একটা দিন নিরামিষ থাকে, সেই নিরামিষ দিনগুলোতে প্রতিদিনই সেই ডাল ভাত তরকারির বদলে একদিন যদি সব সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করে নেওয়া যায় তাহলে খুবই ভালো লাগবে। তার ডালিয়ার খিচুড়ি করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ পরিমাণ মুগের ডাল। মুগের ডালটা প্রথমে আমি শুকনো কড়ায় ভেজে নেব। আর সবজি নিয়েছি আলু, কুমড়ো, পটল আর গাজর। আপনারা বিনস বা লং বিনসও নিয়ে নিতে পারেন। আর ডালিয়া তো থাকছেই। আমি 1 কাপ মুগের ডালে 1 কাপ ডালিয়া নিয়ে নিয়েছি। আপনারা ডালিয়াটা কম বেশি করেও নিতে পারেন। মুগের ডালটা হালকা করে ভেজে নিব, নিয়ে গরম জলে ধুয়ে সেদ্ধ করতে দেব। কড়াতে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দেব। অপরদিকে পটলগুলোকে প্রথমে ভেজে নেব। আর আলুটা আমি প্রথমে এমনি সেদ্ধ করতে দিয়ে দেব ডালের সাথে। পটলটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব কুমড়ো, আর গাজর একই সাথে দিয়ে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার ডালের যে উপরে ফেনাটা আছে সেই ফেনাটা আমি ফেলে দেব। আলুটা আগেই ডালের সাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, কেননা আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এবার দিয়ে দেব ভেজে নেওয়া সবজিগুলো। এবার ডালের সাথে একই সাথে সবজি আর ডাল একই সাথে সেদ্ধ হবে। একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, নুন আর হলুদটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। কড়াতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য জিরে। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা তেলের সাথে একটু ভেজে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দেব আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব একে একে। ডালটা সেদ্ধ করার সময়তেও লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। এখনও আমি ডালিয়াটা ভাজবার সময়তেও সামান্য লবণ দিলাম। দিয়ে দেব হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 স্পুন গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। অপরদিকে ডালিয়াটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব ডালিয়াটা।
ডালিয়াটা মশলার সাথে মেশানো হয়ে গেছে। এরপর ডালের সাথে ডালিয়াটা দিয়ে সেদ্ধ করে নেব। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা অর্ধেক সেদ্ধ হবে এমন সময় ডালিয়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কি ডালটাও গলবে না আর ডালিয়াটাও ঠিক জায়গায় থাকবে। এবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন হয়ে গেছে। এরপর গ্যাসটাকে আমি প্রথমেই বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে দেব চিনি। আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেব 1 চামচ ঘি। আমি আর একটুখানি দিচ্ছি। ঘিয়ের পরিমাণটাও আপনারা আপনাদের মতো করে দেবেন। গরম মশলা গুঁড়ো, ঘি, গরম মশলা, চিনি এবার মিশিয়ে নেব। নিরামিষের দিনে এই ধরনের ডালিয়া খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে থাকে নানা ধরনের সবজি, একই সাথে সবজিটাও খাওয়া হয়ে যায়। এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর দেখে নেব। দেখুন খুবই সুন্দর হয়েছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস রেডি ডালিয়ার খিচুড়ি। এবার আপনারা পরিবেশন করতে পারেন। ডালিয়ার খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আপনারা সহজেই আমার দেওয়া নতুন রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। পরিবেশন করুন আলুর দম কিংবা বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা আর চাটনি সহযোগে।